সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা অনার্স প্রথম বর্ষের অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, যেটাকে আমরা সংক্ষেপে এভিজি বলে থাকি, তো এভিজির আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে মূলবিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে তখন 3x² + 2xy + 3y² - 18x - 22y + 50 = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তো এখানে আমাদের দুইটারই পরিবর্তন করতে বলছে, মূলবিন্দুকে এত বিন্দুতে স্থানান্তর করতে বলছে, আবার অক্ষদ্বয়কে থিটা কোণে অর্থাৎ 45 ডিগ্রি কোণে আবর্তন করতে বলছে। তখন আমাদের এই সমীকরণের রূপান্তরিত সমীকরণটা কী হবে সেটা আমাকে বের করতে বলছে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে দেখেন সর্বশেষ 2020 সালে চলে আসছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসার মতো, পরীক্ষা আসার মতো। তো চলুন আমরা মনোযোগ সহকারে এই প্রশ্নটা আগে সমাধান করি। তো প্রশ্নটা প্রথমে যেহেতু বলছে মূলবিন্দুকে এত বিন্দুতে স্থানান্তর করে, তো প্রথমে আমাকে এই মূল বিন্দুটাকে এত বিন্দুতে স্থানান্তর করে যেটা পাবো সেটা আগে আমরা রূপান্তরিত সমীকরণটা লিখে নিব। ওকে, আর তো মূল বিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করলে প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে নিম্নরূপ। অর্থাৎ এই যেখানে যে আমাদের সমীকরণটা দেওয়া ছিল, এটা আমাদের অবভিয়াসলি প্রদত্ত সমীকরণ বা দেওয়া আছে দিয়ে আমাদের এই সমীকরণটা লিখে নেওয়া উচিত ছিল। তো যেহেতু আমরা লিখিনি, সমস্যা নেই, না লিখলেও চলবে, তো লিখলে একটু ভালো হয়। তো সেক্ষেত্রে এই সমীকরণটার রূপান্তরিত সমীকরণটা কি হবে, যখন মূল বিন্দুকে এত বিন্দুতে স্থানান্তর করা হবে। তো তখন আমাদের কি হবে, আমরা এর আগে আমরা প্রথম ক্লাসে আমরা শিখে আসছিলাম যে মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করলে তখন কি হয়, আলফা বিটা বিন্দুতে যখন স্থানান্তর করি তখন ওর স্থানাঙ্কটা আলাদা হবে আর সমীকরণের ক্ষেত্রে আলাদা হবে। স্থানাঙ্ক তো আমরা জানি যে x - আলফা, y - বিটা এটা হবে, আর সমীকরণের ক্ষেত্রে হবে x + আলফা, y + বিটা। ওকে, এইরকম হবে সমীকরণের ক্ষেত্রে, রূপান্তরিত সমীকরণের কথা যদি বলে। আর যদি রূপান্তরিত স্থানাঙ্কের কথা বলে তাহলে কিন্তু x - আলফা হইতো আর এখানে y - বিটা হইতো। ওকে, তাহলে এখানে আমরা x এর পরিবর্তে তাহলে x + আলফা, আলফা বলতে হচ্ছে এখানে 2, তার মানে x + 2, আর y এর পরিবর্তে y + 3 বসাবো এই সমীকরণটাতে। তাহলে আমাদের কি হবে, 3 × x² আছে, তার মানে x এর পরিবর্তে x + 2 তার উপর স্কোয়ার প্লাস 2 × x, y আছে, x এর পরিবর্তে আমরা x + 2 বসাচ্ছি আর y এর পরিবর্তে y + 3। এই y + 2 আর y + 3 আর x + 2 কোথা থেকে আসলো, এই যে x + আলফা আর y + বিটা, এটা হচ্ছে রূপান্তরিত সমীকরণ যখন মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করে থাকি। তো এখানে মূল বিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করছে, দুটাই পজিটিভ, যার কারণে x এর পরিবর্তে x + 2, এই যে x + 2, আর y হচ্ছে এটা y এর মান, তো y এর পরিবর্তে তাহলে y + 3। ওকে, প্লাস 3y², y এর পরিবর্তে হচ্ছে y + 3 তার উপর হোল স্কোয়ার মাইনাস 18x আছে, x এর পরিবর্তে x + 2 মাইনাস 22y আছে, y এর পরিবর্তে y + 3। ওকে, তার সাথে এখানে 50 + 50 = 0 আছে। ওকে, তো আমরা আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে, এইখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে a + b হোল স্কোয়ার পাবো। তো a + b হোল স্কোয়ার আমরা সূত্র ইউজ করে দিই, x² + 2ab, তো 2 × 4x + b² বলতে হচ্ছে 4, প্লাস এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, 2টা আমি গুণ আকারে রাখলাম, x আর y গুণ করলে xy, প্লাস a প্লাস 3x প্লাস 2y প্লাস 3 × 6। ওকে, প্লাস 3 × এখানেও a + b হোল স্কোয়ার ইউজ করবো, তাহলে y² প্লাস 2ab, তার মানে 3 × 6y প্লাস 3 × 3 = 9, অর্থাৎ b² বলতে হচ্ছে 9 মাইনাস 18x মাইনাসে প্লাসে মাইনাস 18 × 2 = 36 মাইনাস 22y মাইনাসে প্লাসে মাইনাস 3/6 = 66 প্লাস 50 = 0। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তো এরপরে আমরা এখানে কি কাজ করব, জাস্ট আমরা এখানে কিচ্ছু আমরা করবো না, ক্যালকুলেশন করে দেব, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমরা একটু যদি লক্ষ্য করি, এখানে 3x² পাচ্ছি, আমি 3টা এখানে গুণ করে দিলাম, 3x², আমি একবারই করব, 3x² এখানে গুণ করে দিলাম, আর এখানে 3 দ্বারা y² গুণ করলে এখানে কিন্তু বাকিগুলোকে আমি এখনও গুণ করিনি, অর্থাৎ 4x + 4, এই দুটাকে আমরা 3 দ্বারা এখনও গুণ করিনি। এখানে আমরা আসি, 3 দ্বারা y² গুণ করলে প্লাস যেহেতু আছে প্লাস 3y²। ওকে, তারপরে এখানে আমরা কি কাজ করতে পারি, প্লাস এখন এখানে কিন্তু আমি বাকি দুটার কাজ করিনি, যে 6y + 9কে 3 দ্বারা কিন্তু গুণ করিনি। আমি এখানে জানি যে xy পদ অপসারিত হবে, কেননা মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তরিত করলে কিন্তু xy পদ অপসারিত হয়, অর্থাৎ একঘাত বিশিষ্ট পদ অপসারিত হবে। তাই আমি ওগুলোতে একটু পরে হিসাবটা আসতেছি। 2, এখানে আমরা যদি কাজ করি 2 আর xy গুণ করলে আমাদের 2xy। ওকে, এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। আর বাকি কিন্তু এতটুকুর কাজ আমরা এখনও করিনি, যে 2 দ্বারা 3x + 2y + 6, এই তিনটাকে আমরা কিন্তু এখনও গুণ করিনি। ওকে, আচ্ছা, এখন যদি আমরা আসি, এখানে 3 দ্বারা 4x কে গুণ করলে 3 × 4 = 12x, অর্থাৎ মনে মনে আমরা রাখতেছি 12x
আমি ক্যালকুলেশন এখানে করাই দেখাচ্ছি না। 12x আর এখানে 3 2 কোনো 6x প্লাস 6x, 12 আর 6x হচ্ছে 18x, আর এই দিকে আছে -18x। তার মানে এই এক্সের ভ্যালুগুলোই আমার কাটা যাচ্ছে। এরপরে আসি আমরা এবার ওয়াই দ্বারা যদি এখানে গুণ করি 2 আর 2y গুণ করলে হচ্ছে 4y প্লাস 4y। এইখানে আমরা যদি আসি 3 আর 6 গুণ করলে 18y, তো 4y আর 18y, 18 আর 4 যোগ করলে হচ্ছে 22y, তো প্লাস 22y আর এখানকার -22y ক্যান্সেল আউট। ওকে, এখন আমরা আসি ধ্রুবক পদের ক্ষেত্রে। 3 আর 4 গুণ করলে 3 4 12, আর এখানে 6 2 কোনো 12, 12 আর 12 যোগ করলে হয় 24, আর এখানে 3 লং 27, 24 আর 27 আমাদের ক্যালকুলেশন করলে কত আসবে? যোগ করলে অর্থাৎ 24 আর 27 যোগ করলে হয় আমাদের 51, 51 আর এখানে 50, এই 50-এর সামনে প্লাস আছে, তো 51 আর 50 একত্রে করলে আমাদের হয় 101, আর এই 36-এর সামনে মাইনাস আর 66-এর সামনে মাইনাস, এই 36 আর 66 আমাদের ক্যালকুলেশন করলে কত আসবে? 60 90 102, তো -102 আর প্লাস 101 ক্যালকুলেশন করলে আমাদের আরও থাকতেছে মাইনাস। আমরা একটু সতর্কভাবে হিসাবটা করি। 3 4 12, 6 2 কোনো 12, 12 12 24, 24 আর 3 লং 27, 24 আর 27 হচ্ছে 51, 51 আর 50 101, 36 আর 66, হ্যাঁ ঠিক আছে। তো 36 আর 66 মিলে হচ্ছে -102 আর প্লাস 101 ক্যালকুলেশন করলে তাহলে -102 থেকে প্লাস 101 ক্যালকুলেশন করলে -1 থাকতেছে আরও। ওকে, ইকুয়ালস টু 0। তো এই যে আমরা যে সমীকরণটা পাইলাম এখানে দেখেন এক্স ওয়াই অর্থাৎ একঘাত বিশিষ্ট পদ কিন্তু অপসারিত হয়ে গেছে, অর্থাৎ সিঙ্গেল এক্স আর সিঙ্গেল ওয়াই বলতে কিছু নেই। এখানে এক্স ওয়াই যুক্ত পদ আছে, এক্স ওয়াই যুক্ত পদ, তার মানে এটা কিন্তু একঘাত হয় নাই। এখানে দুইটা ঘাত একত্রে করলে কিন্তু দ্বিঘাত হয়ে গেছে, তার মানে এখানে যা আছে সবগুলো কিন্তু দ্বিঘাত বিশিষ্ট এখন পদে আছে। ওকে, তো এটাকে আমরা হিসাবের সুবিধাতে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 1 নম্বর সমীকরণকেই যেহেতু বলছে যে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করে, অর্থাৎ এত বিন্দুতে স্থানান্তর করে তারপরে অক্ষদ্বয়কে এত বিন্দুতে এত কোণে আবর্তন করতে বলছি। তাহলে এই যে সমীকরণটা যে পাইলাম আমরা, এই সমীকরণটাকে এখন 45 ডিগ্রি কোণে আবর্তন করলে এই রূপান্তরিত সমীকরণ কী হবে সেটা আমরা বের করব। তো এখন এই যে আবার এখানে আমি সমীকরণটা উঠে নিলাম। তো আবার অক্ষদ্বয়কে এখন 45 ডিগ্রি কোণে আবর্তন করলে একে রূপান্তরিত সমীকরণ হবে। একে রূপান্তরিত সমীকরণ কী হবে সেটা জানার আগে আমরা দেখি থিটা কোণে আবর্তন করলে, এখানে আমি লিখে দিলাম যে থিটা কোণে আবর্তন করলে তার স্থানাঙ্ক কী হবে। স্থানাঙ্ক যদি বের করতে বলতো তাহলে স্থানাঙ্ক হইতো এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, এটা হচ্ছে এক্সের পরিবর্তে আসবে, কমা ওয়াই কস থিটা মাইনাস এক্স সাইন থিটা হচ্ছে এটা হচ্ছে ওয়াই এর পরিবর্তে আসবে। ওকে, যদি আমরা থিটা কোণে আবর্তন করি তাহলে এরকম। তো এখানে থিটা বলতে আমাদের কিন্তু 45 ডিগ্রি ছিল, তো এখানে তখন 45 ডিগ্রি বসালে স্থানাঙ্কটা আমাদের যা আসবে সেটাই, বাট এখানে আমাদের স্থানাঙ্কর কথা বলেনি, এখানে আমাদের সমীকরণের কথা বলছি। তাহলে রূপান্তরিত সমীকরণের ক্ষেত্রে আমাদের মান আসবে কীভাবে? এক্সের ক্ষেত্রে আমাদের এক্সের পরিবর্তে কী বসাতে হবে? এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, অর্থাৎ এখানে প্লাস ছিল এখানে জাস্ট মাইনাস হয়ে যাবে, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এটা হচ্ছে এক্সের পরিবর্তে বসাবো সমীকরণের ক্ষেত্রে। আর ওয়াইয়ের পরিবর্তে আমরা কী বসাবো? এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, অর্থাৎ এখানে মাইনাস ছিল এখানে কিন্তু দুটোর সামনে প্লাস হয়ে গেছে, অর্থাৎ এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এই আর কি। তো এখন আমরা যদি এই থিটার পরিবর্তে আমরা 45 ডিগ্রি এখানে বসাবো, কেননা থিটা বলতে 45 ডিগ্রি এখানে দেওয়াই আছে, তাহলে রূপান্তরিত সমীকরণটা হবে, তাহলে এখানে রূপান্তরিত সমীকরণ হচ্ছে 3 ইন্টু এক্স, এক্স বলতে আমরা তাহলে সমীকরণের ক্ষেত্রে যেহেতু আসতেছি তাহলে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বসাতে হবে, তাহলে এক্স কস থিটা, তো থিটা বলতে তো এখানে আমাদের 45 ডিগ্রি আছে, তো 45 ডিগ্রি মাইনাস ওয়াই সাইন থিটা, ওয়াই সাইন থিটা, থিটা বলতে এখানে 45 ডিগ্রি। ওকে, তার উপর যেহেতু স্কোয়ার ছিল এই যে এক্সের উপর স্কোয়ার, ওকে, প্লাস 2 ইন্টু এক্স, এক্স বলতে হচ্ছে আমাদের এই যে এক্স কস 45 ডিগ্রি মাইনাস ওয়াই সাইন 45 ডিগ্রি। ওকে, তার সাথে গুণ অবস্থায় আছে আমাদের ওয়াই ছিল, তো ওয়াইয়ের মান হচ্ছে আমাদের ওয়াইয়ের পরিবর্তে আমরা কী বসাবো? এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, তাহলে এক্স সাইন থিটা, থিটা বলতে এখানে আমাদের হচ্ছে 45 ডিগ্রি প্লাস ওয়াই কস থিটা, তো ওয়াই কস থিটা, ওয়াই কস থিটা কস থিটা, থিটার পরিবর্তে হচ্ছে আমাদের এখানে 45 ডিগ্রি। ওকে, তারপরে আছে এখানে আমাদের প্লাস 3 ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের পরিবর্তে আমরা কী জানলাম যে এক্স সাইন থিটা, এক্স সাইন 45 ডিগ্রি প্লাস ওয়াই কস 45 ডিগ্রি। ওকে, তার উপর যেহেতু ওয়াইয়ের উপর স্কোয়ার ছিল এই যে ওয়াইয়ের উপর স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিব যে কস 45 ডিগ্রি আর সাইন 45 ডিগ্রির মান কত। আমরা জানি যে দুইটারে ভ্যালু কিন্তু একই, অর্থাৎ 1/√2। তাহলে এইখানে আমরা যদি আসি 3 ইন্টু এক্স ইন্টু কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 মাইনাস ওয়াই ইন্টু সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তার উপর যেহেতু স্কোয়ার আছে এই যে স্কোয়ার দিলাম, প্লাস 2 ইন্টু এখানে সেমভাবে আমাদের কাজ হবে এক্স ইন্টু কস 45 ডিগ্রি হচ্ছে 1/√2 মাইনাস ওয়াই ইন্টু সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। ওকে, ইন্টু তার সাথে গুণ অবস্থায় আছে এখানে এক্স সাইন 45 ডিগ্রি, অর্থাৎ এক্স সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2
প্লাস ওয়াই cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। ওকে, আর প্লাস 3 যে এটা মান আছে আমাদের, এটা আমি নিচে লিখলাম, প্লাস 3 ইন্টু এক্স সাইন 45 ডিগ্রি, অর্থাৎ এক্স ইন্টু সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 প্লাস ওয়াই ইন্টু cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। ওকে, তার উপর যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, আর -1 = 0 আছে সেটা আমরা লিখে দিলাম। ওকে, তো আশা করি আমরা এখানে যতটুকু এখন পর্যন্ত লিখছি, তো এখানে আমাদের সমস্যা হবার কথা না। তাহলে এখন আমরা ইমপ্লাইজ দ্যাট বলতে পারি 3 ইন্টু, এখানে আমরা একটু সিম্পলিফিকেশন করে নিব। তো সিম্পলিফিকেশনটা আমরা কীভাবে করতে পারি দেখেন দেখি, এখানে নিচে দুইটারে নিচে √2 আছে, তাহলে √2 আমি কমন অর্থাৎ লসাগু রাখতে পারি, লসাগু নিয়ে যেতে পারি। তাহলে এখানে হবে এক্স মাইনাস এখানে হবে ওয়াই, আর সম্পূর্ণটার পর স্কোয়ার আছে, এই যে স্কোয়ার দিলাম, প্লাস 2 ইন্টু সেমভাবে এখানেও আমি √2 লসাগু নিব। তো √2 লসাগু নিলে এখানে পাবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এখানেও আমি সেমভাবে √2 কমন লসাগু নিব, তাহলে √2 লসাগু নিলে এখানে পাবো আমরা এক্স প্লাস ওয়াই। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। প্লাস 3 ইন্টু এখানে আমরা √2 নিচে কমন নিব, তো √2 কমন নিলে এখানে পাবো আমরা এক্স প্লাস ওয়াই, যেহেতু সম্পূর্ণটার উপর স্কোয়ার আছে, এই যে স্কোয়ার, সেই স্কোয়ার আমরা দিয়ে দিলাম, -1 = 0। ওকে, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা শেষের দিকে চলে আসছি, জাস্ট আমরা ক্যালকুলেশনটা একটু ভালোভাবে করে দেব, তারপর যাতে করে আমাদের কোনো ভুল না হয়ে থাকে। ওকে, তাহলে এখানে আমরা এখন কাজটা করে দিই। 3 ইন্টু দেখেন দেখি, এখানে আমরা যদি এইটুকু কাজ করি, দুইটাকে আলাদা করে স্কোয়ার করে দিই, তাহলে এক্স মাইনাস ওয়াই, তার উপর হলে স্কোয়ার, আর √2 উপর স্কোয়ার করলে √আর স্কোয়ার কাটাতে, তার মানে সিঙ্গেল 2 থাকছে, প্লাস 2 ইন্টু এখানে যদি আমরা যেহেতু এখানে স্কোয়ার স্কোয়ার নাই, তার মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তো এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই একত্রে গুণ যদি করি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে √2 আর √2 গুণ করলে হচ্ছে আমাদের সিঙ্গেল একটা 2। ওকে, প্লাস 3 ইন্টু সেমভাবে এখানেও কাজ করব, তাহলে এক্স প্লাস ওয়াই আর √2 দুইটার সাথে আমাদের স্কোয়ার ছিল, তাহলে দুইটাকে আলাদা করে স্কোয়ার দিয়ে দিই, উপরে স্কোয়ার করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর নিচে √2 উপর স্কোয়ার, তার মানে √আর স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে সিঙ্গেল একটা 2 মাইনাস এখানে 1 আছে = 0। ওকে, তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এরপরে আমরা ক্যালকুলেশন আমরা করতেই থাকব। তো এখন যদি আমরা এই পজিশনে যদি আমরা ক্যালকুলেশন করি, সম্পূর্ণটাকে যেহেতু নিচে আমাদের ভগ্নাংশ আকারে 2 আছে, তাই আমরা সম্পূর্ণ সমীকরণটাকে 2 দ্বারা গুণ করে দিই, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, এখানে এই সবগুলো থেকে আমরা 2 লসাগু নিতে পারি, অর্থাৎ সবগুলো পদ থেকে আমরা 2 যদি লসাগু নেই তারপরেও হবে, এরপরে 2 আর 0 আর গুণ করলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, এই আর কি। তো সমস্যা নেই, আমরা সম্পূর্ণ সমীকরণটাকে 2 দ্বারা গুণ করব। তো 2 দ্বারা গুণ করলে এখানকার 2 আর এখানকার 2 কাটা যাবে, তাহলে থাকবে আমাদের 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, প্লাস 2 দ্বারা যেহেতু গুণ করতেছি, তো এই যে মনে মনে 2 ছিল, এই 2 আর এইখানকার 2 কাটা যাবে, আর এখানকার 2টা তো থাকবেই, তার মানে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, প্লাস 3 ইন্টু সেমভাবে 2 দ্বারা যেহেতু গুণ করছি, উপরে 2 আর নিচে 2 কাটা, তাহলে এখানে থাকতেছে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, মাইনাস 2 দ্বারা যেহেতু গুণ করছি, 1 আর 2 গুণ করলে 2 = 0, কে 2 দ্বারা গুণ করলে তো 0। তো এখানে আপনারা লিখে দিতে পারেন যে 2 দ্বারা গুণ করে, 2 দ্বারা গুণ, আপনারা লিখলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই, আপনারা স্যাররা এমনিতেই বুঝতে পারবে। তো এমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি এখান থেকে, জাস্ট আমরা এখন কাজ করে দিব। 3 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার, প্লাস 2 এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2y স্কোয়ার, প্লাস 3 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করবো, এ স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 = 0, সেটা আমরা লিখে দিলাম। ওকে, তো এখন আমরা একটু সাজুগুজু করে এখানে একসাথেই লিখে দিতেছি। 3 আর এক্স স্কোয়ার গুণ করলে 3x স্কোয়ার প্লাস, আচ্ছা আমরা গুণ করে দিই, 3x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 × 2 = 6xy প্লাস 3y স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 3 দ্বারা x স্কোয়ারকে গুণ করলে 3x স্কোয়ার প্লাস 3 × 2 = 6xy প্লাস 3y স্কোয়ার মাইনাস 2 = 0। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি, এখন এক্স স্কোয়ারগুলোকে একত্রে করি, এখানে একটা 3টে এক্স স্কোয়ার, এখানে 2টে এক্স স্কোয়ার, আর এখানে 3টে এক্স স্কোয়ার, তার মানে 3 আর 2 5, 5 আর 3 8, 8x স্কোয়ার প্লাস 6xy আর মাইনাস 6xy কাটা যাচ্ছে। এবার ওয়াই এর ক্ষেত্রে আসি, এখানে 3টা, এখানে 3টা আর এখানে 3টা, দুটোর সামনে কিন্তু প্লাস আছে, তার মানে 3 3 6টা, 6টা ওয়াই স্কোয়ার থেকে 2টা ওয়াই স্কোয়ার বাদ, তার মানে হচ্ছে প্লাস 4y স্কোয়ার। ওকে, আর বাদ ভাই কী আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই তো এমনিতে কাটা গেছে, তাহলে আছে একটা সিঙ্গেল 2 = 0। ওকে, তো এখন এই সম্পূর্ণ সমীকরণটা থেকে আমরা 2 কমন নিয়ে কাজ করতে পারি। তো 2 এখানে যদি কমন নেই, কেননা সবগুলোকে 2 দ্বারা ভাঙানো যাচ্ছে, তো 2 কমন নিলে এখানে আমরা 4x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 1 = 0 পাই। 2টা ওপাশে যদি আমরা ভাগ করে দিই, তাহলে 0কে যে কোনো হাতি একটা দ্বারা যদি ভাগ করি, তারপরে কিন্তু মান 0 আসবে, তার মানে এখানে হয়ে যাচ্ছে আমাদের
4x² প্লাস 2y² মাইনাস 1 ইকুয়ালস টু 0, যার নির্ণয়ে রূপান্তরিত সমীকরণ, যার নির্ণেয় রূপান্তরিত সমীকরণ। আশা করি আমরা এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে নির্দ্বিধায় প্রশ্ন করুন। ধন্যবাদ সবাইকে।